নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনটা আজকে শনিবার। তো সকালবেলা নিত্যদিনের মতো সংসারে কাজকর্ম করে চলে এসেছি একদম পুজো তলায়। তো পুজো করব আজকে শনিবার, যেহেতু ঘর ঠাকুর পরিষ্কার টরিষ্কার করার ব্যাপার আছে, একটু দেরি হয় আমার। তো যাই হোক, এদিকে গোপালকে স্নান করাতে করাতে তোমাদের সাথে অনেক গল্প করব, কারণ আজকে আমার কষ্টটা চোখের জলটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে। কিন্তু এই কথাগুলো আমি বলতে চাইনি, আমি অনেক দিন আগেই শুনেছি, কিন্তু মনে হয়েছিল কথাটা যেহেতু আমার গপুকে নিয়ে বলেছে, তাই আমি কথাটা নিজের মধ্যে রাখতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এখনও পর্যন্ত সন্তান নেই, আমি এখনও মা ডাক শুনতে পাইনি, এটাই আমার সবথেকে জীবনে দুর্ভাগ্য বিষয়, কপাল খারাপ। সকলে হয়তো মা ডাক শুনেছে, হয়তো আমি নয়, আমার মতো অনেক মেয়েরাই আছে এখনও পর্যন্ত মা ডাক শোনেনি। কিন্তু যেহেতু আমি আমার গপুকে এত ভালোবাসি, এত যত্ন করি, যতটুকু সংসারের কাজে থেকেও যেটুকু সময় পাই আমি আমার গপুর সঙ্গে সময় কাটাই। নিজের কষ্ট হলে কাউকে বলি না সহজে, সবার আগে আমি আমার গপুকে বলি যে গপু এটা হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সব কিছু। বা কোনো সমস্যা হলে আমি বলি আমার গপু আছে। কিন্তু এই কথাগুলো অনেকের কাছে আমাকে শুনতে হয়েছে যে এত তো গপু গপু করে ডাকো, গপুকে ভক্তি ভরে এত কিছু খাওয়াও, খেতে দাও, পড়তে দাও, নতুন নতুন জিনিস কিনে নিয়ে আসো, যেখানেই যাও গপু গপু করো। কই গপু তো তোমার ডাকে সাড়া দেয় না, কই গপু তো তোমাকে মা ডাক শোনায় না, তাহলে এত কিসের ভক্তি করো? যদি সে তোমার ভক্তির ডাক, আমি ভক্তি করি বলেই সে আমার ডাকে সাড়া দেবে? এটা কখনো আমি কি এটা চেয়েছি? বা সে গপুকে আমাকে বলেছে যে না, তুমি আমায় ভক্তি করছো বলে নাকি আমি মা হতে পারিনি, ভক্তি করা ছেড়ে দিলেই নাকি আমি মা হব? এটা কি কখনো সম্ভব? কেউ কখনো ঠাকুর দেবতার প্রতি তার যদি বিশ্বাসটা না রাখতে পারলাম, যদি ভক্তিটাই না, তাহলে মানব জন্ম হয়ে করলামটা কি? আর আমার কপালে যদি আমি মা ডাক শোনার যদি ভাগ্য আমি করে আসি এই পৃথিবীতে, আমি গপুকে ডাকলেও গপু আমার কোলে আলো করে আসবে, গপুকে না ডাকলেও আমার কোল আলো করে আসবে। কিন্তু যে সমস্ত মানুষ এই কথাগুলো বলেছে যে গোপালকে ভক্তি করি বলেই গোপাল আমাকে ধরা দেয়নি, সাড়া দেয়নি, ভক্তি করা ছেড়ে দাও, দেখবে গোপাল, এটা কি আদৌ সত্যি কথা? জানি না, কিন্তু কথাটা আমাকে অনেকবারই শুনতে হয়েছে, কিন্তু যতবারই আমি শুনেছি শুধু দুটো চোখ দিয়ে জল বার করিয়েছি, মানে মুখের ওপর উত্তর দিতে পারিনি। আমি গপু তার সময় মতো জবাবটা দেবে, আমি দেবো না। আর গোপালকে আমি বলে রেখেছি যে গোপাল, তোমাকে যখন নিয়ে এত কথা উঠেছে, উত্তরটা তুমিই দেবে, আমি দেবো না। যেন উত্তরটা এমন দিও যেন জীবনে এই কথাটা যেন সেই মানুষটার মুখ দিয়ে আর না বেরোয় যে তোমায় ভক্তি করলে তুমি নাকি তার দুঃখ আরও বাড়িয়ে দাও। যেমন আমার দুঃখ যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে, কারণ আমি এখনও পর্যন্ত মা ডাক শুনতে পাইনি, সবাই মা হয়েছে। তো যাই হোক, এই কথাটা শুনে থাকতে পেরেছিলাম না, কিন্তু অনেকবারই কথাটা শুনতে হয়েছে, খুব খারাপ লেগেছে। তো আমি পুজো আচ্ছাটা যতটুকু পারি, যেটুকু আমি করি, আমি আমার মন ভরে ভক্তি ভরে করি। আমি কারুর দেখে করতে যাই না, কারুর শিখে করতে যাই না। হ্যাঁ, শেখার কোনো শেষ নেই, মানুষ যত ভক্তি শিখতে পারবে ততই ভালো। কিন্তু আমি সব দিক সামলে উঠে যতটুকু সময় পাই, এই নয় যে আমি একদম দিনরাত ঠাকুর নিয়েই পড়ে থাকি, তা না। আমার যতটুকু সময়, কারণ আমাকে সংসার, দোকান সব দিক যেতে হয়। তো যাই কারণে আমি যতটুকু পারি ততটুকুই আমি আমার ভক্তি ভরে রাখি। আমি এত ভক্তি করি, এত পুজো করি, এত নিষ্ঠা মানি, এটা সেটা করতে দিই না, মানি না, ওটা মানতে হয়, সেটা মানতে হয়, এই ঠাকুর এই করে, ওই ঠাকুরের এই করতে হয়। তা এত কিছু করি বলে আমার চোখে নাকি এত জল। আমি যেদিন এইসব করা ছেড়ে দেবো সেদিন নাকি আমি সব পাবো। তো ওটা জানি না যারা বলেছে তারা কী হিসাবে বলেছে, তো থাক, তাদের কথা তাদের কাছেই থাক। আমি এই নিয়ে ভাবতে চাই না, আর এই নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই বা বিন্দুমাত্র কোনো কষ্ট নেই যে তাদের কথাটা শুনে আমার ভক্তি মন থেকে একবারের জন্য চলে গেল। বরং তাদের কথাটা শুনে আমার ভক্তি দ্বিগুণ বেড়ে গেল, যে তাহলে আমি নিশ্চয়ই যতটুকু এক বিন্দু হলে আমি ভক্তি করতে পারি, তাদের থেকেও পারি। কিন্তু আজকে আমি ভগবানের চরণে ফুল দিচ্ছি, ভগবানকে এটাই জানাচ্ছি যে ভগবান, তোমাকে নিয়ে যখন হাসাহাসি করেছে তুমি তার উত্তরটা দেবে। এই মুখ্য জবাবটা যেন তুমি তাড়াতাড়ি পাও। আমার কষ্ট আমার কাছে থাক, আমাকে হাজার বলুক, আমার কোনো কষ্ট নেই। কারণ আমার গপুকে নিয়ে কেউ কিছু বললে আমার খুব কষ্ট লাগে। কারণ দেখো, আমি তো একমাত্র ওর জন্যই সব কিছু করতে পারছি। আজকে ভগবান ছাড়া মানুষ কি পারবে? কোনো রোগ নাড়া বিপদ আপদ হলে সবার আগে মানুষকে ডাকে না, সবার আগে ভগবানকে ডাকে। কিন্তু সেই ভগবানকেও আজকে মানুষ কথা বলতে ছাড়ে না। তাহলে কি মানুষ মানুষকে কি বলবে না তাহলে বলো তো? এত কষ্ট, যন্ত্রণা
মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু যখন তোমার কোনো ঠাকুর দেবতাকে নিয়ে তোমাকে কিছু বলেন তখন খুব খারাপ লাগে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই খারাপ লাগাটাকে চুপচাপ মেনে নিতে হয়, কারণ পরিস্থিতি এমনই এক এক সময় মানুষের জীবনে আসে, তাই না? তো আমার মতো হয়তো আমি মা হতে পারিনি, সেটা আমি সামনে আছি বলে আমি নিজেকে দেখছি, কিন্তু আমার মতো হাজার হাজার অনেক মেয়ে আছে যারা এখনও আমার থেকেও অনেক কষ্টে আছে। হ্যাঁ, তো আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কিছু বলেনি, আমার বাচ্চা হচ্ছে না। তো এটা নিয়েও অনেক সমস্যা, অনেক কথা, কেন হচ্ছে না, কেন কেউ কিছু বলে না। আমার চায় যাতে আমি ঝগড়া নিয়ে থাকি, অশান্তি নিয়ে থাকি। মানে কি বলবো, মানে আমি মা না হতে পেরে যতটা যন্ত্রণা আছি, তার থেকেও যন্ত্রণা হচ্ছে অন্য যন্ত্রণা, যেগুলো মানে এর সাথে কোনো তুমি মানে উত্তর খুঁজে পাবে না যে কী বলবে এদেরকে, এদের মানসিকতাটা কীরকম। তো যাই হোক, তো আমি পুজো আজকে হয়তো করছি, তোমাদের সাথে বকবক করে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে সেই ইচ্ছাটাই আছে, যেটা ভক্তি ভরে যেটা মন থেকে চাওয়া যায়, দেখবে ঠিক ভগবান দেখে। আমি শুধু গোপালকে একটা কথাই বলি যে, গোপাল এত কষ্ট যখন যন্ত্রণা দিয়েছো, যন্ত্রণা সহ্য করার ক্ষমতাটা যেন আমার মধ্যে সারা জীবন রেখে দিও। কারণ এই যন্ত্রণা তুমি দিয়েছো, আর তোমাকেই যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করতে হবে, আর তোমাকেই আমাকে যন্ত্রণা ধরে রাখার সাহস দিতে হবে। আমি যেন হেরে না যাই বা দুর্বল না হয়ে পড়ি, যাতে নিজের মতো করে কোনো ভুল কাজ করে ফেলি। তাই সব যন্ত্রণা কষ্টকে লুকিয়ে আমি হাসি মুখে সবার সঙ্গে ব্যবহার করে যাই, হাসি মুখে সবার সামনে আসি। আমি দিনরাত্রি ফোন নিয়ে ভিডিও করে যাই, আমার কোনো টেনশান নেই, আমার কোনো চিন্তা নেই। মানে এই রকম মানুষের মানে ইচ্ছা যে আমার কোনো চিন্তা নেই। একটা মেয়ে মা না হতে পেরেছে বলে তার কোনো চিন্তাই নেই। জীবনের সব দায়-দায়িত্ব সবাই নিতে পারবে। কেউ মা-বাবার দায়িত্ব নিতে পারবে? কেউ মা ডাকতে পারবে আমাকে? কেউ পারবে না। অন্য সম্পর্ক যেখানেই থাকুক না কেন, সেই সম্পর্কের নাম থাকে। কিন্তু মা ডাকের সম্পর্কের কোনো নাম একমাত্র তার সন্তানই দিতে পারবে, যে মা-বাবা। কিন্তু সেই কষ্টটা কেউ জানে? ভাবে আমরা খুব নিশ্চিন্তে আছি, তাই না? নিশ্চিন্তে যে কী আছে সে একমাত্র ওপরওয়ালা জানে, নিজে জানি যে কী নিশ্চিন্তে আছি। একে কি নিশ্চিন্তে থাকা যায়? চোখের জল যেই মেয়েটা দুবেলা ফেলছে, যেই মেয়েটা ভগবানের চরণে দুবেলা কাঁদে, সে কী করে নিশ্চিন্তে থাকে? কিন্তু একটা মেয়ে মা না হতে পারার কারণ সে নিজে কত দায়ী নেবে। ওপরওয়ালা তাকে পৃথিবীতে পাঠিয়েছে, তার কপালে যে এইরকম লিখে পাঠিয়েছিল সে নিজেও জানে না, তাই না? তা আমি এখানে অপরাধী হয়েই আছি, জানি না এই অপরাধ থেকে কবে মুক্ত পাবো। তো যাই হোক, ভগবানকে শুধু এটাই ডাকছি যে ভগবান এই মানে পাপ থেকে আমাকে খুব তাড়াতাড়ি রেহাই দাও, যাতে আমিও বাঁচতে পারি, তুমিও বাঁচতে পারো। কারণ তোমাকেও আজকাল ছাড়ছে না। তোমাকেও আমার মতো দায়ী করছে। তোমার কপালেও আমার মতো দাগ লিখে দিচ্ছে, যেটা আমিও সহ্য করতে পারবো না, তুমিও সহ্য করতে পারবে না। তাই আজকে তোমার চরণে ফুল দিয়ে তোমাকে এটাই করছি যে সেই সব মানুষদের মুখের দিকে তাকিয়ে তুমি এর উত্তরের ব্যবস্থা করো, যাতে আমার কোলে তুমি যেন আসো, এসে সেই উত্তরটা যেন আমি পাই। তাই না গোপাল? তো যাই হোক, আমার এটুকুই বলার ছিল। হয়তো এই কথাগুলো না বললেও হতো, কিন্তু থাকতে পারলাম না। অনেক দিন ধরে চেষ্টা করেছি, অনেক যন্ত্রণা সহ্য, মাঝে মাঝেই শুনতে হয়, কী গপু করো, গপু কী করবে? তো এই আর কি। তো যাই হোক, তোমাদেরকে বলে অনেকটা হালকি লাগলো। তোমরা আমাকে কমেন্টে মতামত জানিও যে আমার কি করা উচিত? চুপচাপ শোনা উচিত, না মাঝে মাঝে তাদেরকে উত্তর দেওয়া দরকার? সম্পূর্ণটা আমি আমার গপুর উপর ছেড়ে দিলাম।